নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব, রাশিটি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের 2026-এ শুক্রের যে সঞ্চার আমরা পেতে চলেছি, তার প্রভাব নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমি সবার আগে আপনাকে একটা কথা জানাতে চাই। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র সফলতার কারক। অনেকে বলবেন কেন, কোন বিষয়ের উপর বেস করে বলছেন? একাদশপতি শুক্র, সেই শুক্র যাচ্ছে কোথায়? চতুর্থে। এখন চতুর্থে শুক্র তো পজিটিভ, নিশ্চিতভাবেই পজিটিভ ফলাফল শুক্র চতুর্থে দেন, কিন্তু শুক্র তুঙ্গ হয়ে গেলেন। তার মানে কেন্দ্রে শুক্র গেল এবং সেই শুক্র তুঙ্গ হলো, তার মানে মালব্য পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করল। দেখুন, প্রত্যেকটা এই যে আমরা কথাবার্তা বলি, তার একটা লজিক থাকবে। এটা বলা যেতে পারে যে শুক্রের মালব্য পঞ্চমহাপুরুষ যোগ করা ইটসেলফ একটা অত্যন্ত ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। শুক্রের মালব্য পঞ্চমহাপুরুষ যোগ ইটসেলফ একটা অত্যন্ত পজিটিভ সঞ্চার, পজিটিভ যোগ, পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে, যেটা আপনাকে ডেভেলপমেন্টের দিকে কনফার্মলি নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে। শুক্রের এই সংযোগ আপনার জন্য আপাদমস্তক শুভ। প্রথমত, বাড়ির মধ্যে বেশ কিছু ঝামেলা, বাড়ির অশান্তি, বাড়ির জটিলতা, বাড়ির কিছু নেগেটিভ অবকাশ থেকে আপনি বেরোতে পারবেন এই সঞ্চারে, এই সংযোগে। বাড়ির কিছু নেগেটিভ অবকাশ থেকে বেরোনোর মতো সুযোগ আপনার কিন্তু আসতে চলেছে। সো বাড়িতে যাদের প্রবলেম আছে, গৃহজ সমস্যা আছে, গৃহজ বিভিন্ন রকম স্ট্রেস আছে, গৃহজ সমস্যার কারণে যদি প্রাণ মন সবকিছু ওষ্ঠাগত হয়ে থাকে, তাহলে প্রথমেই বলি সেই প্রবলেমটা অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনাকে উপহার দিতে চলেছে। আপনার গৃহের প্রবলেম কার্যত অনেকটাই কমে যাবে, আপনার বাড়ির প্রবলেম অনেকটাই কার্যত কমে যাবে, গৃহ সংক্রান্ত বিষয়ে কার্যত আপনি অনেকটাই সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল এক্সপেক্ট করতে পারেন। তাহলে আজকে যারা এখনো পর্যন্ত মেন্টালি স্টেবল নন ফর ইয়োর হোম, ফর ইয়োর হোমিস, ফর ইয়োর রিলেটিভস, ফর ইয়োর নেইবার্স, হ্যাঁ, মানে বাড়িকে কেন্দ্র করে সমস্যা, বাড়ির আশেপাশে হতে পারে, বাড়ির মধ্যে হতে পারে, এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ইমপ্রুভ করবে, প্রচুর পরিমাণে ইমপ্রুভ করবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো, সেই জায়গাটায় আমরা প্রচুর পরিমাণে প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। এবং একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলে দিই, যে সমস্ত জাতক বা জাতিকা আজকে চতুর্থে শুক্রের কম্বিনেশন আপনাদের রয়েছে, চতুর্থে শুক্র ভালো ফল দেয়, আপনার এডুকেশনের দিক থেকে ভালো ফল দেবে, নতুন কিছু লার্নিংয়ের দিক থেকে ভালো ফল দেবে, নতুন কিছু লার্নিং আপনি করতে পারবেন, নতুন কিছু লার্নিং করার মতো সম্ভাবনাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তাহলে লার্নিং নিয়ে কোনো সমস্যা হবে না, এডুকেশন নিয়ে কোনো সমস্যা হবে না, এডুকেশন নিয়ে কোনো রকম প্রবলেম বা ম্যাসিভ প্রবলেম আমরা কিন্তু মোটেই এক্সপেক্ট করছি না। ধীরে ধীরে আমরা এগোই, ধীরে ধীরে আমরা এগোতে থাকি, আস্তে আস্তে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হওয়ার মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। সো ধীরে 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 এগোনোর চেষ্টা করুন, ধীরে ধীরে বেটার কিছু করার চেষ্টা করুন, ভালো কিছু হবে, নতুন লার্নিং হবে। মালব্য পঞ্চমহাপুরুষ যোগ চতুর্থে রয়েছে, এই ভাইবসটা কিন্তু আপনার জন্য অনেকটা বেটার, অনেক বেটার ফলাফলকে রিপ্রেজেন্ট করে, অনেক পজিটিভ ফলাফলকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে ধীরে ধীরে আমরা সেই পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করি, ধীরে ধীরে আমরা সেই গ্রোথের দিকে যাওয়ার চেষ্টা করি, ধীরে ধীরে আমরা সেই ডেভেলপমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করি। একটু প্রপার পরিকল্পনা করলে ভালো ফল পাবেন, কনফার্ম ভালো ফল পাবেন। একটু প্রপার পরিকল্পনা করলে অনেকটাই নিজেকে সেটেল ডাউন করতে পারবেন। তাহলে পরিকল্পনাগুলো প্রপার করতে হবে, পরিকল্পনাগুলো পজিটিভ দিকে নিয়ে যেতে হবে।
আমি দেখলাম ধনুরাশির জাতক জাতিকাদের অনেকের ল লিটিগেশন, গৃহজ বিভিন্ন রকম প্রবলেম নিয়ে হচ্ছে। গৃহজ শত্রুতা নিয়ে ল লিটিগেশনের প্রবলেমগুলো আপনি ফেস করেছেন। তো যাদের গৃহজ বিষয় নিয়ে একটা প্রবলেমের জায়গা আসলো, গৃহজ বিষয় নিয়ে একটা ডেভেলপমেন্টের অভাব যারা ফেস করছেন, তাদের পজিটিভ জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার মতো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। গৃহজ জায়গা নিয়ে আমরা অনেকটাই ডেভেলপমেন্ট পাবো, অনেকটাই অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবো ধনুরাশি। মাঝে একটু হেলথ নিয়েও ইস্যুজ এসছে ধনুর, সেটা ম্যানেজ হয়ে গেছে অনেকটাই। কর্মের ক্ষেত্রেও অনেকটা ইস্যুজ এসছিল, সেটাও ম্যানেজ হয়ে গেছে। ম্যারেজ লাইফে ইস্যুজ 100% কমবে। প্রেমের সম্পর্কে হোক, বৈবাহিক জীবনে হোক, বিবাহিত জীবন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম বিষয়ে সত্যই যদি আপনার কিছু না কিছু ইস্যুস থেকে থাকে, তাহলে সেই ইস্যুস সমাধান হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সেই ইস্যুস ডেভেলপমেন্ট হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তার মানে মূল কথা কি জানেন? ইস্যুস কিন্তু কমবে। মূল কথা কি জানেন? ইস্যু কমার মতো সংযোগ কিন্তু রয়েছে। মূল কথাটা কি জানেন? ইস্যু 100% কমবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সুতরাং এই জায়গাটা আমরা অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে যেতে দেখব, অনেকটা গ্রোথের দিকে যেতে দেখব, অনেকটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আমরা কিন্তু তৈরি করতে পারবো। প্রপারলি একটা পরিকল্পনার মধ্যে থাকুন, প্রপারলি একটা ভালো সেগমেন্টের মধ্যে থাকুন, প্রপারলি একটা সুস্থতা আনার চেষ্টা করুন। ধীরে 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 সুস্থতা আসুক, ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টগুলো জীবনচক্রে তৈরি হোক, নিশ্চিতভাবে হবে। প্রবলেম থাকবেই লাইফে, সমাধান করতে হবে, সমাধান করার বিশেষ দরকার রয়েছে, সমাধানও হবে বলে আমি মনে করি। এবং 100% শিওরিটি দিচ্ছি, আজকে এই যে চতুর্থে শুক্র, শুক্রের যে প্রভাব, শুক্রের যে আপনাদের জীবনচক্রে বিশেষ প্রভাবের কথা আমরা দেখলাম, সেটা নিশ্চিতভাবেই শুভ ফলকে রিপ্রেজেন্ট করে। গৃহ থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, মনের দিক থেকে শুরু করে, বিভিন্ন রকম প্রবলেম রিজলভ করার দিক থেকে শুরু করে আমরা একটা ভালো ফলাফল এক্সপেক্ট করছি, আমরা একটা ভালো ফলাফল কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ অন্তত লক্ষ্য করছি না। বি রিল্যাক্সড, একদম রিল্যাক্স থাকুন, একদম নো টেনশনে থাকুন। নো টেনশনে থেকে, রিল্যাক্স থেকে যতটা ইমপ্রুভ করা যায় ততটা ইমপ্রুভ করার চেষ্টা করুন আপনারা প্রত্যেকে। আর এডুকেশনটাকে একটু ডেভেলপড করে নেওয়া যাবে, সেটা করার চেষ্টা করলে আরও ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।